এখন দেখেন এটা কত, আমি আর আপনি যদি হাজারো চেষ্টা করতাম আমরা হজ বাবারে ধরতে পারতাম না, কিন্তু একটি মিডিয়া এটা রিপোর্ট করার কারণে আইনের লোকরা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এটাই কিন্তু নিয়ম যে শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে রাষ্ট্রই অ্যাকশন নেবে। সৌদি আরবের দিকে তাকান তো, সৌদি আরবে শিরক বেদাত কিছুটা কম কেন? রাষ্ট্রীয়ভাবে এই শিরক এবং বেদাতকে প্রশ্রয় দেওয়া হয় না। সৌদি আরবে যদি আপনি শিরক করেন, কবিরা গুনাহ করেন, আপনারা কোনো হুজুরে ওয়াজ করে বুঝানো লাগবে না, পুলিশ গিয়ে আপনারা ধরিয়া ঠান্ডার মধ্যে ঢুকিয়ে দিব। ঠান্ডা বুঝেন তো, জেলখানা। তো রাষ্ট্রীয়ভাবে যদি এগুলিকে সাপোর্ট করা না হয় তাহলে এগুলি কিন্তু সমাজে এগুলি প্রতিষ্ঠিত হতে পারে না। এখন আমাদের আইন কানুনটাও যদি এগুলির বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে সহজেই এটা হয়। যেমন আমরা হুজুররা যদি হজ বাবার বিরুদ্ধে মিছিল নিয়ে যেতাম তাহলে একটা গন্ডগোল লাগতো, বলতো যে ওনারা আইন হাতে তুলে নিছে। কিন্তু এখন, হ্যাঁ ভালো কথা বলছেন, কইতে জঙ্গি। কিন্তু এখন যেহেতু পুলিশ নিজে অ্যাকশন নিয়েছে যার কারণে এটা সহজ হয়ে গেছে। এখন কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, হজ বাবা তুমি কোথায় যে বাংলাদেশে হজ চালু করছিলা? শরীকেরা কোথায়? শরীকেরা আজকে কোথায়? মুশরিকরা কোথায়? যাদেরকে আমার বিরুদ্ধে তোমরা দান করাইছিলে, যাদেরকে স্রষ্টা মনে করেছিলে, তারা আজকে কোথায়? আইনা শুরাকাউকুম, তোমাদের সেই শরীককৃত বস্তুগুলো, সত্তাগুলি আজকে কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে যে কিয়ামতের দিন তারা তো আমাদেরকে পার করে নেবে, তারা আমাদের জন্য সুপারিশ করবে, এমন আশায় তোমরা তাদের সাথে মহব্বত রাখতে আর শরীক করতে, শিরক করতে, আজকে তারা কোথায়? এ ডাক দিবেন কে? ওই সব লোকদেরকে যারা শিরক করতো, যে তোমরা কোথায় আর তোমাদের শরীকেরা কি কোথায়? ওদেরকে নিয়ে আসো, সব গোষ্ঠী নিয়ে আসো, আজকে তোমার ওই সব গোষ্ঠী যা আছে নিয়ে আসো। সূরা আনআম কোরআনুল কারীমের 6 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আও ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা ওয়া মা কুন্না মুশরিকিন। তখন এইসব লোকদের যারা শিরক করেছে, তখন এইসব লোকদের মিথ্যা বলা ছাড়া, সত্য গোপন করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। তারা যে চিন্তা করেছিল হুজুরে পার করে নেবে, পীর সাহেবে পার করে নেবে, হজ বাবায় পার করে নেবে, অমুক আজমির শরীফের বাবায় পার করে নেবে, শাহ আলী বাবায় পার করে নেবে, কেল্লা বাবায় পার করে নেবে, গোলাপ শাহ বাবা, খড়ম শাহ বাবা, কুতুব শাহ বাবা, বাবার কোনো অভাব নাই, শুধু বাবার বাবা। হায় রে বাবা রে, এসব বাবারা পার করে নিবে একটা ধারণা ছিল। বাবারাও নিজেদেরকে বুঝাইতো যে আল্লাহ যা করবো আমাদের সাথে বুদ্ধি করে কি করব। নাউজুবিল্লাহ মিন যালিক। এক পীরে তো কইতেছে হযরত ফাতেমা নাকি তার স্ত্রী নাকি হযরত ফাতেমা। চিন্তা করেন, হজ বাবার বিরুদ্ধে যেরকম প্রশাসনিক অ্যাকশন হয়েছে, এর বিরুদ্ধে এটা হওয়া উচিত না ভাই? সে বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী। সে কইতেছে তার দরবারে যখন মিলাদ শুরু হয় তখন আল্লাহ নিজে আইসা নাকি তার মিলাদে মুনাজাত ধরে। চিন্তা করছেন? এবার দুনিয়ার মানুষ মুনাজাত করে আল্লাহর কাছে, আর আল্লাহ নাকি এর কাছে মুনাজাত করে। হে কইতেছে মাওলায় বাড়ি তারা নাকি মাঝে মধ্যে রাগইয়া থাকে, আর হে ওখানে আরশে গিয়া আল্লাহরে বুঝাইয়া তারপরে ঠিক করে। তার অনেক ভিডিও আপনারা ফেসবুকে পাবেন। এবং মুরিদ, এইসব পীরদেরও এদেশে মুরিদ আছে ভাই। এটা আফসোস যে কোরআন হাদিসের সহি বুঝ এই জনগণের মধ্যে নাই। পীরেরা বুঝাইছে যে আমরাই তো আল্লাহর সবচাইতে নিকটবর্তী লোকজন, আমাদের কথা ছাড়া কিয়ামতের দিন আল্লাহ বিচার আচার করবেন না, আমরা সব মুরিদের জান্নাতে নিয়ে যাব। এখন যখন দেখা গেল যে হাসরের ময়দানে বিচারক হলেন আল্লাহ, কারো কোনো খবর নাই, তখন কি বলবে? দুনিয়াতে তো গান গাইছে, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার।
আকবার। এখন দেখে আল্লাহ উকিলও নাই, ব্যারিস্টারও নাই, সব আসামি। উকিলও আসামি, হাকিমও আসামি, ব্যারিস্টারও কি, ফিসাবও কি, সব কার দরবারে দাঁড়ানো? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান। আল্লাহর অনুমতি ছাড়া টু শব্দ করার পারমিশন কারো নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এখন দেখবে আয় রে, দুনিয়ার মধ্যে যা বিশ্বাস করেছিলাম সব তো গোল্লা ফাঁকা। কথা বলে আল্লাহ, কথা বলতেছে কে? আল্লাহ বলেছেন তখন মিথ্যা বলা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। মিথ্যা কিভাবে বলবে? দেখেন, তারা বলবে আল্লাহে রব্বিনা, আল্লাহর কসম করে বলি, আল্লাহে রব্বিনা, আল্লাহর কসম করে বলি, ওয়া মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমরা কখনো শিরিক করি নাই, আমরা মুশরিক ছিলাম না। আমরা বাবার দরবারে যাই নাই, বাবার কাছে দোয়া করি নাই, বাবার নামে মানত করি নাই, আমরা দুর্গা পূজা করি নাই, কালী পূজা করি নাই, সরস্বতী পূজা করি নাই। আমরা একথা বলি নাই যে ধর্ম যার যার, উৎসব হইল সবার, একথা আমরা বলি নাই। অস্বীকার করবে। মারিফতের গান বানাইছে বন্ধু, জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও খাজা মদিনার পানে। খাজার নামে গান বানাইছে, জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও মদিনার পানে। তাইলে নাও বাসাইছে কার নামে? কথা বলেন। আর মদিনায় নিয়ে যাওয়ার জন্য দোয়া করে, ফরিয়াদ করে কার কাছে? খাজার কাছে। খাজার কাছে করে, বুঝেন নাই আপনি? আল্লাহ কইছেন তো আপনার ইমানের কারণে। জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও খাজা মদিনার পানে। আপনি তো মাথা নাড়তেছেন আর ডুগডুগি বাজাইতেছেন, আপনি মনে করতেছেন বিশাল মারিফতের গান কইতেছে, আসলে শিরকে ভরা। মদিনায় নেওয়ার মালিক কি খাজা না আল্লাহ? আপনার নৌকাটা ভাসবে খাজার নামে না আল্লাহর নামে? তাইলে এখানে আল্লাহর সাথে শরীক করা হয়েছে কাকে? খাজাকে। খাজাকে। এগুলা শিরক, এগুলা কি? এখন দেখে যে সর্বনাশ, আজকে খাজারও মাতবরি নাই, ভান্ডারির মাতবরি নাই, হজ বাবার মাতবরি নাই, মূর্তিদেরও মাতবরি নাই। আল্লাহ বলছেন যে এইসব মূর্তিগুলার শরীক হিসাবে দাঁড় করানো হয়েছে, সবগুলা মূর্তির গোষ্ঠী সহ আল্লাহ জাহান্নামে দেবেন। এখন মূর্তির বান্দারা যারা মুশরিক ছিল, যারা দুনিয়াতে শিরক অনুসরণ করেছে, তারা বলবে ওয়া মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার নামে কসম করে বলি, আল্লাহর নামে কসম করেই কিন্তু মিথ্যা কথাটা কইতেছে আল্লাহর সামনে। আল্লাহ তোমার নামে কসম করে বলি, আমরা মুশরিক ছিলাম না। কত বড় মিথ্যাবাদী দেখেন। কিয়ামতের দিনে মিছা কথা কইয়া পার হইতে চায় বেটা সিটিং বাজ কথাকার। এটা দুনিয়া পাইছো? আল্লাহর নামে মিছা কথা কইতেছে, আল্লাহর নামে কসম করে কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমরা মুশরিক। এখন সূরা আনাম 6 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরা আনাম। আল্লাহ বলেন, তখন আল্লাহ বলবেন উযুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ বলবেন উনজুর, ও ফেরেশতারা দেখো, দেখো এগুলো কেমনে মিছে কথাটা কয়। উনজুর দেখো, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, তারা নিজেদের ব্যাপারে কেমনে মিথ্যা কথা বলতেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, যখন যাদেরকে মিথ্যা মাবুদ তারা বানাইছিল, যখন তাদেরকে ওই মিথ্যা মাবুদগুলি, ওই মিথ্যা মুর্শিদগুলি আজকে যখন তারা পাইল না, তখন ও ফেরেশতারা তাকাইয়া দেখো তারা কিভাবে মিথ্যা কথা বলতেছে। কিভাবে দেখো মিথ্যা কথা কয়। আচ্ছা কোন তো আমরা মুশরিক ছিলাম না, এ কথা বললেই কি আল্লাহ ছেড়ে দেবে? তা আল্লাহর এটা প্রমাণ করার সুযোগ আছে না নাই? হুজুর সব প্রমাণ করে ফেলাইব, কেমনে কেমনে শিরক করতেছে, কেমনে কেমনে গাঁজা খাইতেছে, কেমনে কেমনে ডুগডুগি বাজাইতে আছে,
কেমনে কেমনে কোন পাপ করতেছে, আমরা এখন মসজিদে আছি, এই মুহূর্তে কোন বেটা পাপ করতেছে, এরকম ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? আছে, আছে। এটা আল্লাহ